খেলার মধ্যে নিয়ে যেতে চাই। খেলার প্রথমার্ধের ফলাফল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1 পক্ষান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 0। নিঃসন্দেহে তারা কামব্যাক করবেন। তারাও কিন্তু কম শেয়ার নয়, তারা কিন্তু অত্যন্ত সেরা মানের এক প্রতিপক্ষ। চোখে চোখ রেখে লড়াই করার মতো পুঁজি কিন্তু তাদের রয়েছে। অবিসম্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষ দলের দেয়ালকে কিভাবে ভেঙে চুরমার করতে হয়, বিপক্ষ দলের দেয়ালকে ভেঙে কিভাবে নিজেদের দুর্গ করতে হয়, সেটি কিন্তু ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশ ভালোভাবে রপ্ত করে এসেছে। পক্ষান্তরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাইবেন তাদের সেই লিড ধরে রেখে লিডকে কিভাবে বড় করতে পারেন। নিঃসন্দেহে শুভকামনা থাকবে দু দলের জন্য। এর পরবর্তী ম্যাচ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বনাম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। আমি অনেক দর্শকদের উপস্থিতি দেখেছি, যাদের উত্তেজনা দেখেছি, যারা নিজ দলকে সমর্থন জোগানোর জন্য বিভিন্নভাবে প্লাকার্ড, ফেস্টুন এবং তাদের চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে তাদের খেলোয়াড়দেরকে উজ্জীবিত করেছে, উল্লাসিত করেছে। যারা এই মুহূর্তে আমাদের এই কমবক্সকে শুনছেন অথবা দেখছেন, সকলকে সুস্বাগতম জানাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় খেলার মাঠ থেকে। উপলক্ষ আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 আমি কমবক্সে তাদের সুচারু ধারাবাহির জন্য সাধুবাদ জানাই আমি, এবং তারা একসময় পরিণত ধারাভাষ্যকার হবেন এই প্রত্যয় কিন্তু তাদের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে শুনছেন অথবা দেখছেন, নিঃসন্দেহে বলব অত্যন্ত জমাট এবং জমজমাট লড়াই কিন্তু আমরা উপভোগ করছি। দ্বিতীয়ার্ধে আমি বলবো যে ওই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই অবিসম্ভাবনী দেয়ালকে ভেঙে চুরমার করে দুর্গ তৈরি করার প্রচেষ্টা চালাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পক্ষান্তরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা তাদের লিডকে ধরে রেখে দ্বিগুণ করার চেষ্টা চালাবেন এই প্রত্যয় কিন্তু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের আসন ছাড়বেন না, আবার কিন্তু লড়াই জমে উঠবে মাঠে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরন্তর ভালো থাকবেন এই প্রত্যাশা সবার প্রতি।